Hey everyone, welcome back to my vlog after a long time. অনেক দিন পর vlog পোস্ট করছি। লাস্ট vlog ছিল কনফারেন্স ট্রিপ পার্ট 1 এর। এরপর তো আর কোনো vlog পোস্ট করা হয়ই নাই। আসলে কনফারেন্স ট্রিপ পার্ট 1 এর vlog পোস্ট করার পরেই হচ্ছে আমার ফাইনাল শুরু হয়ে গিয়েছিল, তার সাথে সামার ভ্যাকেশনও স্টার্ট হয়েছিল। আর সামার ভ্যাকেশনে টাইমে হচ্ছে আমার রিসার্চের এত বেশি প্রেশার ছিল, এত বেশি কাজ ছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে টাইমই পাচ্ছিলাম না কিছু করার, মানে vlog এডিট করার। আর তার সাথে যখন একটু ফ্রি টাইম পেতাম তখন একটু ঘুরতে যেতাম, আর না হলে বাসায় রেস্ট নিতাম। তো এভাবেই আমার সামার ভ্যাকেশন কেটেছিল। যাই হোক, তো আজকে আমি আপনাদের সাথে কনফারেন্স ট্রিপের পার্ট 2 এর ব্লগ শেয়ার করছি। এই ভিডিওগুলো হচ্ছে ট্রিপের 3rd দিনের ভিডিও। তো আমি ফার্স্টেই হচ্ছে সকাল সকাল কনফারেন্স ভেন্যুতে চলে যাই। কনফারেন্স হচ্ছে সকাল 8টা থেকে স্টার্ট হয়ে যায়, আর এখানে এসে বিভিন্ন টিউটোরিয়াল সেশনস, ওয়ার্কশপস, কি নোটস এগুলো আমাদের অ্যাটেন্ড করতে হয়েছিল। মেইনলি এখান থেকে আমাদের নোটস রেডি করতে বলেছিল আমাদের প্রফেসর, আর নোটসের মধ্যে ইনক্লুড করতে বলেছিল যে আমরা কি কি শিখছি অ্যান্ড এগুলো আমাদের ফিউচারে কিভাবে আমরা আমাদের রিসার্চে ইমপ্লিমেন্ট করতে পারবো। তার সাথে হচ্ছে এখন কি নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে, সো এগুলো নিয়ে হচ্ছে আমরা সুন্দর করে নোটস বানাচ্ছিলাম। তো সেশনগুলোর মাঝখানে মাঝখানে হচ্ছে অনেকগুলো ব্রেক ছিল, যেমন হচ্ছে সকাল 9:30 থেকে 10টার মধ্যে একটা কফি ব্রেক ছিল। কনফারেন্স তো মেনলি 4 দিনের ছিল, তো এখানে এক এক দিন এক এক স্কেডিউলে সব কিছু চলছিল। তো একটা অ্যাপ ছিল যেটার নাম হচ্ছে কনফ্লাক্স, তো ওই অ্যাপটা আমি নামিয়েছিলাম। আর ওই অ্যাপের মধ্যে হচ্ছে সব ডিটেলস দেওয়া ছিল যে কোন সেশনে কী নিয়ে ডিসকাস করা হবে অ্যান্ড কখন কফি ব্রেক, কখন লাঞ্চ টাইম, এগুলো সব কিছুই ছিল। সো ওইটাই হচ্ছে আমরা ফলো করে সব কিছু অ্যাটেন্ড করছিলাম। যাই হোক, তো কফি ব্রেকের পর হচ্ছে আমরা আবার ওরাল সেশন অ্যাটেন্ড করলাম, দেন হচ্ছে আমরা আবার সবাই মিলে একসাথে লাঞ্চও করলাম। এরপর হচ্ছে 1 ঘন্টার পোস্টার প্রেজেন্টেশনও অ্যাটেন্ড করতে হয়েছিল। মেইনলি সারাদিনই হচ্ছে কোনো না কোনো আমরা সেশন অ্যাটেন্ড করেছিলাম। তারপর মাঝখানে মাঝখানে তো হচ্ছে আবার স্ন্যাক্সের ব্রেক ছিলই, আবার লাঞ্চও ছিল। তো মেইনলি হচ্ছে আমরা 3 জন ল্যাবে ছিলাম পিএইচডি স্টুডেন্ট। আমাদের 3 জনেরই হচ্ছে এই কনফারেন্সে পেপার অ্যাকসেপ্ট হয়েছে। আমার হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন ছিল, আর বাকি 2 জনের ছিল ওরাল প্রেজেন্টেশন। তো আজকে আমার কোনো টেনশন ছিল না, কজ হচ্ছে আমার পোস্টার প্রেজেন্টেশন আগামীকাল হবে, আর আজকে হচ্ছে মুনিয়াপুর প্রেজেন্টেশন ছিল। তো প্রেজেন্টেশনের আগে হচ্ছে বিকালের দিকে একটা কফি ব্রেকও ছিল, যেখানে হচ্ছে আমরা সবার সাথে মিট করি, কানেকশন বিল্ড করার ট্রাই করি। দেন ওখান থেকে সবাই আমরা হচ্ছে মুনিয়াপুর প্রেজেন্টেশন অ্যাটেন্ড করতে চলে যাই ওই সেশনে। মুনিয়াপুর প্রেজেন্টেশন অনেক ভালো ছিল, আর প্রেজেন্টেশনের পরপরই হচ্ছে প্রফেসর আমাদের সাথে 1 ঘন্টার একটা মিটিং করে। মিটিংয়ে হচ্ছে আমাদের থেকে আপডেটস নেয় যে আমরা কি কি শিখছি, আমরা কি কি নোটস করছি, তার উপর দিয়ে আমরা কোনো নিউ আইডিয়া পেয়েছি কিনা এগুলো নিয়ে। তো এরপর হচ্ছে আমরা বাইরে বের হয়ে যাই ডিনার করার জন্য। তো ওই দিন হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাদের পিক করতে এসেছিল। ও হচ্ছে হিউস্টনেই থাকে, আর এখানে ইউনিভার্সিটি অফ হিউস্টনে পড়ালেখা করছে। ও আমার জুনিয়র, আর আমার সাথে ওর আসলে ফ্রেন্ডশিপ হয়েছিল পাবজি খেলার টাইমে। আমরা একসাথে অনেক আগে পাবজি টুর্নামেন্টও খেলেছিলাম। যাই হোক, তো ও আমাদের ডিনার করতে নিয়ে গেছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো ওখানে খাবার এত বেশি মজা ছিল, আর যত বেশি মজা ছিল তার চেয়ে বেশি দামও ছিল এই রেস্টুরেন্টের। বাট আমি বলবো ওয়ার্থ ইট, কজ খাবার খুবই টেস্টি ছিল। আমরা আমাদের ল্যাবমেট টাইলারকেও বলেছিলাম এখানে আসার জন্য, বাট ওর পরের দিন হচ্ছে একটা সাবমিশন ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে ও আসে নাই আমাদের সাথে। এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর অনেক গল্পও করলাম ওখানে বসে। আর লাস্টে হচ্ছে আমার পাবজি ফ্রেন্ড আমাদের হোটেলেও ড্রপ করে দিল। আসলে দিনটা আমাদের সেদিন অনেক ভালোই কেটেছিল, কজ হচ্ছে এত মজার মজার খাবার খেয়েছি, তার উপর দিয়ে একটু ঘোরাফেরাও হয়েছে। এনিওয়েজ, এরপর আবার সকাল সকাল উঠে আমাদের কনফারেন্স ভেন্যুতে চলে যেতে হয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে আমার পোস্টার যে আমি প্রেজেন্ট করেছি ওইটা হচ্ছে আমার 2বার প্রিন্ট করতে হয়েছিল। একটা তো হচ্ছে আমি লেক্সিংটন থেকেই প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, আরেকটা হচ্ছে আমার এখানে প্রিন্ট করতে হয়েছিল, যেটা আমি সাজিদকে বলেছিলাম প্রিন্ট করতে, কজ আমি তো সারাদিনই হচ্ছে অন্যান্য সেশনস অ্যাটেন্ড করছিলাম। তো ও হচ্ছে ওইদিকে একটা শপে গিয়ে পোস্টার প্রিন্ট করে এনেছিল আমার জন্য, কজ হচ্ছে আমার প্রফেসর কিছু জিনিস আবার এডিট করতে বলেছিল পোস্টারের মধ্যে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার আরেকবার প্রিন্ট করতে হয়েছে। আমার পোস্টার প্রেজেন্টেশন ছিল দুপুর 1টা থেকে, আর এর আগেই আমি পোস্টার নিয়ে গেছিলাম প্রেজেন্টেশন হলে। ওখানে গিয়ে হচ্ছে আমি আগেই পোস্টার পিন দিয়ে আটকিয়ে প্রেজেন্ট করে রেখেছিলাম। এরপর মাঝখানে আমি অন্যান্য সেশনস অ্যাটেন্ড করেছিলাম, আর সেশনগুলো শেষ করে 1টার আগেই আমি প্রেজেন্টেশন হলে আবার চলে আসি। আমার আসলে ফার্স্ট পোস্টার প্রেজেন্টেশন ছিল, সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর সাজিদ আমাকে হেল্প করছিল পোস্টার আরও ঠিকঠাক মতো লাগাতে। তো পোস্টার প্রেজেন্টেশনের টাইমে অনেকেই আমার কাছে এসেছিল, তাদেরকে আমি এক্সপ্লেন করেছিলাম আমার কাজ নিয়ে, আমার পেপার নিয়ে। অ্যান্ড আমার প্রফেসর প্রতিটা টাইমে আমার আশেপাশেই ছিল।
যাই হোক, তো কনফারেন্স ট্রিপে এসে আসলে অনেক ভালোই লাগছিল আমার। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে দেখা হচ্ছিল, আর মাঝে মাঝে কফি ব্রেক তো ছিলই, যেখানে হচ্ছে আরও আমরা কানেকশন বিল্ড করতে পারছিলাম। দেন পোস্টার প্রেজেন্টেশনের পরই ছিল টাইলারের ওরাল প্রেজেন্টেশন। তো ওইটা অ্যাটেন্ড করতে আমরা সবাই চলে যাই আরেকটা সেশনে। টাইলারের প্রেজেন্টেশনের পর ছিল কফি ব্রেক, আর কফি ব্রেকে হচ্ছে আমরা এত মজার একটা খাবার আইটেম পেয়েছিলাম, সেটা হচ্ছে ফ্রাইড শ্রিম্প। আর ফ্রাইড শ্রিম্পটা এত বেশি মজা ছিল, আমি হচ্ছে 4টা না 5টা খেয়েছিলাম, মনে নাই ঠিক। আর মুনিয়াপু অনেকগুলো খেয়েছিল, মানে আমাদের এত মজার লাগছিল এটা খেতে। এরপর হচ্ছে কনফারেন্স শেষে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি সেদিন, কজ হচ্ছে আমার রাতে একটা সাবমিশন ছিল কোর্সের, আর ওইটা হচ্ছে আমার কমপ্লিট করতে হতো টাইমলি। আমার তখন পড়তে পড়তে অনেক ক্ষুধা লেগেছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম ডিনারের জন্য। আমার ওখানে গিয়ে আসলে ভাতের এত খিদা লাগছিল, মানে খালি আমার রাইস আইটেমে খেতে ইচ্ছা করছিল ওখানে। যাই হোক, এর পরের দিন আমরা সেমভাবে আবার চলে যাই সকাল সকাল কনফারেন্স ভেন্যুতে, আর এটাই ছিল আমাদের লাস্ট ডে কনফারেন্সের। তো আমি বলবো ভালো এক্সপিরিয়েন্স হলো আসলে এখানে এসে আমাদের। আর মজার বিষয় হচ্ছে যে পুরো কনফারেন্সে পার্সোনাল ঘোরাফেরা বাদে সব কিছুই রিম্বার্স করা হয়েছে, আই মিন থাকা খাওয়া সব কিছুই। তো আমি বলবো কনফারেন্স ট্রিপে সব কিছুই করা যায়, অনেক কিছু শেখা যায়, ঘোরাফেরা করা যায়, আবার নিজের রিসার্চ সবার সামনে রিপ্রেজেন্টও করা যায়, তার সাথে কানেকশনও বিল্ড হয় অন্যান্য রিসার্চারদের সাথে। কনফারেন্সের লাস্ট ডেতে একটা ক্লোজিং রিসেপশন ছিল, এটা হচ্ছে আমাদের অ্যাটেন্ড করতে হয়েছিল। আর আমরা প্ল্যান করেছিলাম যে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব রিসেপশন শেষে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের লাস্ট ডে, তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা হিউস্টনের গ্যালেরিয়া শপিং সেন্টারে যাব, বাট ওইটা আসলে 8টায় বন্ধ হয়ে যায়। তো কনফারেন্স শেষে প্রফেসর আমাদের সাথে অনেকক্ষণ কথা বলছিল, তো আমরা ভাবছিলাম যে ঠিক টাইমে আমরা বের হতে পারবো কিনা। যাই হোক, তো আমরা ঠিক টাইমেই হচ্ছে শপিং মলে চলে আসি। ওখানে এসে আমরা অনেক ঘোরাফেরা করি, অনেক কিছু দেখি। আমরা হচ্ছে একটা মোবাইল শপেও যাই, মানে থাকে না হুদাই আর কি ঘোরাফেরা করছিলাম ওখানে। তো এরপর হচ্ছে আমরা একটা শপে ফ্রিজ ম্যাগনেট দেখতে পাই অনেকগুলো। তো আমিও কনফিউজ ছিলাম যে আমি কোন ফ্রিজ ম্যাগনেটটা নিব, তো আমি একটা এখান থেকে চুজ করে নিয়ে নিই। আর এই শপে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এনিওয়েজ, ইন্টারেস্টিং একটা জিনিস ছিল যে সাজিদের পরের দিন বার্থডে ছিল, তো আমি ওকে বলছিলাম যে কিছু একটা পছন্দ করতে, যেটা আমি ওকে আজকে কিনে গিফট করব। তো সাজিদ বললো একটা শার্ট কিনতে চাচ্ছে, আমিও ভাবছিলাম যে ওকে একটা শার্ট কিনে দিব। তো আমরা অনেকক্ষণ খুঁজছিলাম, টাইলারও আমাদের হেল্প করছিল শার্ট চুজ করতে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে H&M এর বেশিরভাগ আইটেমই হচ্ছে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা, আর এটা দেখে হচ্ছে আমি অনেক প্রাউডলি টাইলারকে দেখাচ্ছিলাম। টাইলার হচ্ছে আমেরিকান, আর ওকে হচ্ছে আমরা এরকম কিছু বললে ও অনেক অ্যাপ্রিসিয়েট করে এসব জিনিস। যাই হোক, তো সাজিদের একটা শার্ট পছন্দ হয়েছিল, যেটা আমি ওকে গিফট করলাম। এরপর হচ্ছে আমরা ডিনার করতে আবার আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যাই। এখানে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম, আর টাইলারও অনেক হ্যাপি ছিল। টাইলার আমাদের সাথে আসলে পুরাই মিশে গিয়েছিল। আমরা এতদিন তো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খেয়েছি বলা যায়, তো টাইলারও আমাদের সাথে ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেই খেয়েছে। এরপর আমরা হচ্ছে হোটেলে ব্যাক করলাম, আর সাজিদের জন্য কেক কিনতে চেয়েছিলাম, বাট ওখানে হচ্ছে আশেপাশে কোথাও ছোট কেক পাই নাই। আর যেহেতু আমরা পরের দিন ব্যাক করব, তো ভাবলাম যে লেক্সিংটনে ব্যাক করেই ওর বার্থডে সেলিব্রেট করব। তো এর পরের দিন আমাদের দুপুরে রিটার্ন ফ্লাইট ছিল, তো একবারে হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম চেক আউটের জন্য। আমি একদম ছোট ছোট কন্টেনারে করে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো এনেছিলাম, তো সব কিছু প্যাক করে নিলাম। আর হোটেলটা আমার আসলে অনেক ভালো লেগেছিল, খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, আর মনে হচ্ছিল যে আরও কিছুদিন থাকতে পারতাম এখানে। দেন আমরা চেক আউট করে ব্রাঞ্চের জন্য আবার চলে যাই আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ওখানে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা সবাই আবার এয়ারপোর্টে চলে আসলাম। ব্যাক করার টাইমে হচ্ছে আমরা সাজিদের সেম ফ্লাইট ছিল, তো মেইনলি ওর পুরো বার্থডে হচ্ছে আমরা আকাশে উঠতে উঠতে সেলিব্রেট করলাম। আসার টাইমেও আমাদের ট্রানজিট ছিল শার্লটে। আগের ব্লগে আমি হিউস্টনে যাওয়ার ভিডিওতে হচ্ছে শার্লট এয়ারপোর্টের কিছু ক্লিপ শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখানে ল্যান্ড করে হচ্ছে আমাদের এত বেশি খিদা লেগেছিল, তো আমরা 4 জনই হচ্ছে কিছু খেয়ে নিলাম। দেন এখান থেকে ফ্লাইট 2 ঘন্টার মতো ডিলে হয়েছিল, সো দ্যাটস ওয়াই লেক্সিংটনে পৌঁছাতেও আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। বাট ওভারঅল ট্রিপ বলবো অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। দেন সাজিদের বার্থডে যেহেতু সেদিন ঠিক মতো সেলিব্রেট করা হয় নাই, তো আমি পরে এটা সেলিব্রেট করেছিলাম লেক্সিংটনে এসে। ওর জন্য একটা কেক অর্ডার করেছিলাম, তার সাথে ছোটোখাটো ডেকোরেশনও করেছিলাম। সো এভাবেই আমার ট্রিপ অ্যান্ড সাজিদের বার্থডে শেষ হলো। আই হোপ ইউ অল হ্যাভ এনজয়েড দ্য কনফারেন্স ট্রিপ ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ফর নাও, বাই বাই।